ওয়েট, এত কনফিউশনের দরকার নেই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে গাইস, আমাদের কাঙ্ক্ষিত ভি ব্যাচ কিন্তু আমরা পেয়ে গেছি। ইয়েস গাইস, ইয়েস। তোমরা অলরেডি কিন্তু আমার নামের সাইডে দেখতে পাচ্ছ ভি ব্যাচ শো করতেছে, এই যে। আমি ভি ব্যাচ পাইলাম কোথায়? বড় বড় ইউটিউবাররা ভি ব্যাচ পায় নাই, বাট আমি পাইলাম কিভাবে? সো হ্যালো ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। ওহ, লাগতেছে মেলা দিন পরে আমি ইন্ট্রোটা দিলাম ভাই। আচ্ছা যাই হোক গাইস, তারপরে বলো কি খবর তোমাদের? আসসালামু আলাইকুম। সবাই যেন সুখে থাকবা রে। তো ভাই সেই ঘুরে ফিরে আবার প্রায় 15 দিন পরে আমি আমার চ্যানেলে আবার ভিডিও দিতেছি। কি করবো, আজকে বাইতে একটু ফাও বই আছি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও বানাই ফেলাই। তো গাইস অনেকদিন ধরে চাচ্ছিলাম আসলে গেমিং কমিউনিটি নিয়ে একটা ভিডিও বানাই, যদিও সময়ের জন্য আসলে সেভাবে আমি ভিডিও বানাইতে পারতেছিলাম না। তো ভাই দেখো, আমি এখন চাইলে জান্নাত গেমিং আর সাদিয়াস গেমিং কে চাইলে এখানে ওরা ধরা রোস্ট করতে পারতাম কোনো যুক্তি ছাড়া, কিন্তু আমি আসলে তা একেবারেই করবো না। তো ভাই আজকের ভিডিও টপিকটা হচ্ছে বলতো আর কি ভিভেস নিয়ে। তো ভাই কয়েক বছর আগে যখন ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রাম থেকে কোনো ইউটিউবার ভিভেস পাইতো, সেটা খুব একটা আহমদ একটা জিনিস ছিল সেই সময়, কিন্তু ভাই এই জিনিসটা 2025 সালে এসে একদম নিম্নমানের হয়ে গেছে। যদিও ওই জিনিসটা ঠিক যে পার্টনার প্রোগ্রামের ইউটিউবার মানে দালাল, যদিও কিছু ইউটিউবার্স বা কন্টেন্ট ক্রিয়েটরস আছে যারা মনে করে আর কি গেমের একটু হলেও ভালো চায়, কিন্তু ভাই তোমাকে এটা বুঝতে হবে গেমের ম্যাক্সিমাম পার্টনার প্রোগ্রামের ইউটিউবারই হচ্ছে দালাল। এরা অডিয়েন্সের ভালো কখনো চায় নাই আর এখনো চায় না, এরা চায় শুধু হাগার হাগার টাকা। তো যাই হোক গাইস, কাহিনী হচ্ছে আর কি ভিভেজের টপিকটা, সেটা হচ্ছে অতীতে ছিল এবং বর্তমানে আছে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাদের আমরা ভিডিও দেখছিলাম কিংবা যাদেরকে আমরা কন্ট্রোভার্সির মাধ্যমে হলেও চিনছিলাম, তারা হয়তো একটা সময় গিয়ে ভিভেজটা পাইছিল ফ্রি ফায়ার থেকে। কিন্তু ভাই বর্তমানে এমন কিছু পোলা পাই, এমন কিছু প্লেয়ার, এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম যারা জন্ম হয়েছে কিছুদিন আগে, তারা এখন টিকটকে এসে উল্টাপাল্টা ভিডিও বানায়, টিকটক থেকে কিছু ফলোয়ার্স কামায়, তারাও এখন ভিভেজ পাইতেছে। ভাই একটা সময় ছিল গাইস যখন তোমার ভিভেজ পাইতে হলে মিনিমাম ইউটিউবে তোমার 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে, মানে সোজা কথা বলতে গেলে ইউটিউবে তোমার একটা ভেরিফাইড চ্যানেল থাকতে হবে। তো একটা চ্যানেল ইউটিউব থেকে অফিশিয়ালি ভেরিফাই হইতে মিনিমাম 1 লক্ষ সাবস্ক্রাইবার্স লাগে। আর ভাই ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার্স গেইন করা যে কতটা কঠিন সেটা যে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর সেই বলতে পারবে। কিন্তু ভাই তোমরা দেখো বর্তমান সময়ে এসে হইছে কি, মানে ভাই যে কেউ টিকটকে এসে কয়েকদিন ভিডিও বানাইতেছে, 50-60 হাজার ফলোয়ার হইতাছে, তারাই মনে করো টিকটকের মাধ্যমে হুটহাট করে ভিউজ পেয়ে যেতেছে। ভাই মানে ভাই মানুষ দিনকে দিন সবকিছু উন্নত করার চেষ্টা করে, কিন্তু আরে না নিজের পুটকে আগে নিজেই মারতাছে। এটা আসলে সাধারণ প্লেয়াররা মনে করে, কিন্তু জিনিসটা আসলে একেবারে এরকম না। এখন দেখো ভাই একজন সাধারণ প্লেয়ার পার্টনার প্রোগ্রামে ঢুকে বা ভিউজ দিয়ে গানের আসলে লাভটা কোন জায়গায়? আরে ভাই যার কাছে আসলে ভিউজ আছে, যার কাছে আসলে অডিয়েন্স আছে, তাকে পার্টনার প্রোগ্রামে গানের নিজে থেকে ঢুকাতে চাইবে, কারণ যার কাছে অডিয়েন্স বেশি তার মার্কেটিং বেশি। তো যার কাছে সামান্য পরিমাণ টিকটকে ভিউজ আছে, সে আরো কিছু ভিউজ গেইন করে গানের কাছে একটু চালাচালি করলেই খুব ইজিলি ভিউজ পেয়ে যাবে বা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবে। তো ভাই আমি এতক্ষণ তোমাদেরকে এটা ক্লিয়ার করলাম যে কিভাবে টিকটকের কিছু সস্তা ভিউজ দিয়ে আর চাটাচাটি করে কিভাবে তুমি ঢুকে যেতে পারো ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে। ভুল ধরিস না চৌধুরী ভাই, ইচ্ছা করে পার্টনার প্রোগ্রাম কইছি। তো যাই হোক আশা করি তোমাদেরকে আমি একটা টপিক ভালোভাবে ক্লিয়ার করতে পারছি। এখন তোমাদেরকে আমি আরেকটা টপিক ক্লিয়ার করি, সেটা হচ্ছে শায়েক সাদিয়াস গেমিং আর জান্নাত গেমিং যে রিসেন্টলি ভিউজ পাইলো, তো সেটা নিয়ে কিন্তু আমি সাদিয়াস গেমিং আর জান্নাত গেমিং এর ক্লিপটা কিন্তু শুরুতে লাগাইছিলাম। তো এটা নিয়ে আবার অনেকে মনে করতে পারো এরকম যে এখানে জান্নাত, সাদিয়া কিংবা শায়েককে আমি 2 দিনের প্লেয়ার বলছি, কিন্তু ভাই বিষয়টা আসলে মোটেও এরকম না। তোমাদের সাদিয়াস গেমিং তারপর জান্নাত গেমিং এর কিন্তু একসময় ভিউজ ছিল, তারপরে প্যানেল ইউজার শায়েকেরও কিন্তু একসময় ভিভেজ ছিল। কিন্তু গাইস তোমরা এখানে যারা কি ওল্ড প্লেয়ার আছে তারা খুব ভালোভাবে জানো যে মাঝখানে একটা টাইমে সাদিয়া চুতমারানি আর জান্নাত চুতমারানির একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেই কন্ট্রোভার্সির কারণে গায়না থেকে এদের ভিভেজ তুলে নেওয়া হয়। তো চলো তোমাদেরকে সেই কন্ট্রোভার্সির একটা ক্লিপ দেখাই। হে গাইস, আমি সাদিয়া, আমি ফ্রি ফায়ার কমিউনিটির মোস্ট লেজি ইউটিউবার। মানুষ শুধু আগুনের তাপে জ্বলে না, কিছু মানুষ আমার ভিডিও দেখেও জ্বলে। কিছু ল্যামরোস্টার রোস্টিং ভিডিও দেখে কিছু মানুষ আমাকে বলছে টিকটক, আর জান্নাত গেমিং এর তথ্য ফাঁস ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছু মানুষ আমাকে বলছে রোস্ট। এই বাটা এত ভাব নিষ্কা। আসলে ভাই আমি এই টিকটকার আর রোস্টার এই দুটো শব্দ থেকে বের হয়ে ইউটিউবার হতে চাই। থাকা পাঁচতে ভিডিও এখনো 15 সেকেন্ড হলো না, অথচ আপনি যে জোর তুলতেছেন তা দেখে তো ভাই একেবারে আমার পিচি কাঁপা শুরু করছে। যাই হোক ভাই, যারা তোমরা অতীতের প্লেয়ার আছো তাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না আমার, যে সাদিয়া চুতমারানি আর জান্নাত চুতমারানি একসময় ভিউসের জন্য কিভাবে একজন আরেকজনের পুটকি মারামারি করছিল, এগুলো আগের প্লেয়ারদেরকে এক্সপ্লেইন করে বলার মতো কিছুই নাই। তো যাই হোক অতীতের কথা এখন না বলে এখন বর্তমানের কথা নিয়ে আলোচনা করি। তো জান্নাত গেমিং, সাদিয়াস গেমিং, তারপরে শায়েক, এদের কুকীর্তি আজকের ভিডিওতে টেনে আনার অবশ্যই কোনো না কোনো কারণ আছে ভাই। দেখো ভাই বর্তমানে বাংলাদেশে অনেক লিজেন্ড প্লেয়ার আছে যারা ফেয়ার প্লেয়ার এবং তাদের গেম প্লে স্কিল অনেক ভালো, আর তাদের ভিডিও এডিটিং অনেক সুন্দর। যদি উদাহরণ হিসেবে বলতে যাই তাহলে বলবো স্টার্টিং এফএফ এর কথা। ভাই তার গেম প্লে যেরকম ভালো, এডিটিংও সেরকমই ভালো, মানে বলতে গেলে বাংলাদেশের বর্তমান লিজেন্ড প্লেয়ার বলা যায় তাকে। আর চ্যানেলের সাবস্ক্রাইবার্সের সংখ্যা তো তোমরা দেখতেই পারতেছো। তো ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর যার কিনা গেম প্লে স্কিল আছে, ভিডিও এডিটিং স্কিল আছে, তার পাশাপাশি তার কাছে সাবস্ক্রাইবারসও আছে। তো ভাই কথা হচ্ছে বর্তমানে কমিউনিটিতে এরকম একজন লিজেন্ড থাকার পরেও সে পার্টনার প্রোগ্রামে নাই, তার কাছে কোনো প্রকার ভিউজ নাই। অথচ যার কাছে টিকটকের কিছু সস্তা ভিউজ আছে তাকে পার্টনার প্রোগ্রামে ঢোকানো হচ্ছে, তাকে দেওয়া হচ্ছে ভিউজ। অথচ ভাই যার স্কিল আছে তার কোনো খোঁজ খবরই নাই, কিন্তু যত সব টিকটকার আর মাগিবাজটাকে বেশ ভরে রাখছে পার্টনার প্রোগ্রামটাকে। তো বাংলাদেশের যে ফ্রি ফায়ারের এডমিন বা মডারেটর, হ্যাঁ তোদেরকেই বলতেছি, তোরা কি কমিউনিটিতে
বসে বসে কি বাল ফালাস? মানে ভাই তোদের কাছে কি আসলে লিজেন্ডের কোনো দামই নাই? মানে ভাই কি একটা অবস্থা, যত সব বাল ছালতে ভরা রাখছে পার্টনার প্রোগ্রামটাকে। গাইস আমি আসলে জানি না তোমরা আমার কথাগুলোকে বুঝতে পারতাছো কিনা, কিন্তু আমি চেষ্টা করছি এখানে আজের কথা কম বলার। মানে ভাই তোমরা এটা বিচার করো, মানে যারা আর কি লিজেন্ড প্লেয়ার তারা কোনো সুযোগই পাচ্ছে না, অথচ যারা মনে করো ফালতু ফালতু কন্টেন্ট বানায়, ফালতু ফালতু স্ক্রিপ্টেড ভিডিও বানায়, তাদের কাছে এই ভিভেস আছে। আর যারা এই কমিউনিটির ভালো চায় তাদেরকে কোনো প্রকার দামই দেওয়া হচ্ছে না। হ্যাঁ এটা ঠিক যে কোনো সাধারণ প্লেয়ারের জন্য পার্টনার প্রোগ্রাম মোটেও কোনো ভালো জিনিস হইতে পারে না, কিন্তু গেমের ভালো মন্দ সব জিনিস অফিসিয়ালদের কাছে তুলে ধরবে কারা? অবশ্যই পার্টনার প্রোগ্রামের ইউটিউবাররাই। এখন বর্তমানে যারা আর কি পার্টনার প্রোগ্রামে আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে দালাল। এখন নতুন যারা আছে, যারা আর কি গেমটাকে নিয়ে কথা বলতে চায় বা গেমটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করতে চায়, তাদেরকে সুযোগ করে দেওয়া। কিন্তু ভাই আমাদের বাংলাদেশে এমন একটা অবস্থা, মানে সবকিছুতেই সিন্ডিকেট। গাইস আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যথেষ্ট। আর নেক্সট ভিডিও আসবে হচ্ছে প্যানেল সেলার আর প্যানেল ইউজারদেরকে নিয়ে, তো সবাই প্রস্তুত থাকো আর কি। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।